আপডেট আসার পর থেকে আপনার ফোনে আপনি গেম প্লে করে মানে শান্তি পাচ্ছেন না, ভালো পারফরমেন্স পাচ্ছেন না, আপনার ফোনটা ল্যাগ করতেছে, ফোন অনেক বেশি গরম হয়ে যাইতেছে, প্লারগুলা ভালো পারফরমেন্স দিচ্ছে না। তার একমাত্র কারণ হইতেছে আপনি উল্টাপাল্টা সেটিং করে রাখছেন। আপনাকে এইরকম সেটিং করা লাগবে যে সেটিংটা আপনার ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি এটা ক্লিয়ার করে বলার চেষ্টা করতেছি যে আপনি এমন সেটিং করবেন যে সেটিংসটা আসলে আপনার ফোন এবং গেম দুইটা মিলাইয়া মানে নিতে পারে, এইরকম সেটিংস। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা সেটিংস দেখাবো, যে 3টা সেটিংস আসলে 3 রকম ফোনের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 5000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমরা একটা গিভওয়ে দেওয়ার চিন্তাধারা করতেছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে 5000 সাবস্ক্রাইবার্স বানিয়ে দিন তাড়াতাড়ি। তো আপনারা সেটিংস অপশনে যাওয়ার পর দেখতে পারবেন যে গ্রাফিক্স নামের একটা অপশন আছে। এই গ্রাফিক্সটাই মূলত হচ্ছে মেইন। হ্যাঁ, আপনার ফোন অনুযায়ী আপনাকে গ্রাফিক্সটা সেট করা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনার ফোনে অনেক বেশি লেগিং হইতে পারে, ফোন গরম হইতে পারে এবং আপনার প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স দেয় না। আপনারা ভালো করে জানেন ফোনে একটু লেগ খাইলে বা ফোন গরম হয়ে গেলে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করে না। সো আমি 3টা ক্যাটাগরি বানাইছি এই গ্রাফিক্সের উপর এবং আপনার ফোনের উপর। আপনি যদি লোড ডিভাইস ইউজ করেন, লোড ডিভাইস মূলত কি, আপনার ফোনটা যদি 2GB থেকে 3GB এরকমের হয় তাহলে কিন্তু আপনার ফোনটা লো ক্যাটাগরিতে পড়ে, কারণ আমাদের গেমের সাইজটা আপনারা খুব ভালো করে জানেন যে আপডেটের পরে অনেক বেশি ইনক্রিজ হয়েছে। সো আমরা লো ডিভাইস আমরা যারা ইউজ করি, আমরা কোন গ্রাফিক্সটা সেট করব, আমরা প্লেয়ারের যে গ্রাফিক্স আছে ওইটা আপনি লোয়েস্ট সেট করবেন, একদম নিচে যেটা আছে লোয়েস্ট ওইটা সেট করতে পারেন। আর স্টেডিয়াম যেটা আছে, হ্যাঁ স্টেডিয়াম যেটা আছে এটারও আপনি একদম লোয়েস্ট করতে পারেন। আর PFS যেটা আছে এটা 60 রাখাই ভালো। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় বলি, প্লেয়ার গ্রাফিক্স যদি আপনি একদম লোয়েস্ট বানান তাহলে কিন্তু প্লেয়ারগুলারে দেখে আপনি চিনতেই পারবেন না। সো আপনি চাইলে এই জায়গাতে মিডিয়াম রাখতে পারেন বা স্ট্যান্ডার্ড রাখতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। তবে স্টেডিয়ামটারে একদম লো রাখলেই আপনি ভালো পারফরমেন্স পাবেন। এখন আসি আমরা মিডিয়াম কোয়ালিটির ডিভাইস যারা ইউজ করি। মিডিয়াম মূলত হচ্ছে 2 থেকে 4GB যাদের ফোন আছে থাকার পরে দেখবেন যে আপনার ফোনে কিন্তু আপনার ফোনে কিন্তু গেমটা খেলতে গেলে লেগিং করতেছে, ফোন গরম হইতেছে, কারণ আপনি সব কিছু হাই লাগাই রাখছেন। আপনি একটা পারফেক্ট গেম প্লে পাওয়ার জন্য, ফোন গরম না করার জন্য আপনি সেটিং করতে পারেন এইরকম। প্লেয়ারে যাইয়া আপনি স্ট্যান্ডার্ড বানাইতে পারেন, এটা হইতেছে স্ট্যান্ডার্ড বানাইতে পারেন প্লেয়ারের গ্রাফিক্সরে, এবং স্টেডিয়ামরেও বানাইতে পারেন স্ট্যান্ডার্ড যদি বানান তাহলে কিন্তু আপনার ফোনের উপর চাপ কম পড়বে। আর PFS যেটা আছে এটা 60 রাখাই ভালো, এটা কমানোর কোনো প্রয়োজন নেই, এটা এরকম রাখলেই আপনি ভালো একটা স্কিন পাবেন। যাই হোক, তো আপনি যদি চান, যদি মনে করেন না আপনার প্লেয়ারের যে গ্রাফিক্স আছে এটা আপনি করতে চাইতেছেন, হাই করতে পারেন, কারণ আপনার ফোনের উপর ডিপেন্ড করে। আপনার যদি 3 থেকে 4GBর ফোন হয় তাহলে আপনি প্লেয়ারের যে গ্রাফিক্স আছে ওইটারে হাই বানিয়ে রাখতে পারেন আপনি মানে এনজয় করার জন্য। এখন আসি আমরা হাই ডিভাইস নিয়ে। হাই ডিভাইস নিয়ে আর কিছু বলার নাই। আপনার যদি হাই ডিভাইস হয়, iPhone 12, 13 এইরকম হয়, বা অন্যান্য যে দামি দামি ফোন আছে অ্যান্ড্রয়েডের মধ্যে যে 6GB 8GB এই রকমের যে ফোনগুলো আছে, এইগুলাতে কোনো ধরা বাধা নেই, আপনি সব কিছু হাই বানিয়ে রাখেন, কোনো ব্যাপার না, আপনি ভালো পারফরমেন্স পাবেন, স্ক্রিনও ভালো দেখবেন, সব কিছুই ভালো লাগবে। এই জায়গায় ঘটনা হইতেছে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার ফোনের উপর কী পরিমাণ চাপ পড়তেছে। আর যদি আপনার কোনো চিন্তাধারা থাকে যে না আমি একটা ভিডিও বানাইতে চাইতেছি, তাহলে আপনি এরকম করতে পারেন, একটা ঠান্ডা জায়গায় বইসা, ফ্যানের নিচে বইসা আপনি হাই বানায়া ভিডিওটা করতে পারেন। আদারওয়াইজ আপনি এমনিতে গেম প্লে করেন, ডিভিশন খেলেন, ফ্রেন্ডলি ভার্সেস খেলেন, এইগুলাতে লো বানিয়ে রাখলে কি, হাই বানিয়ে রাখলে কি, পারফরমেন্সটা হইতেছে মেইন। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি ভিডিও বানান অন্য বিষয়, আদারওয়াইজ আপনি লো লাগাইয়া খেলে, আমার ফোন আমি কম বেশি একটু ভিডিও ক্রিয়েট করি, বাট আমি যখন ভার্সেস খেলতে যাই আমি বিশ্বাস করেন সব কিছু লো লাগাইয়া নিয়ে আসি, দেন আমি কিন্তু ভালো পারফরমেন্স পাই, কারণ ফোনটা গরম কম হয়, প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স দেয়। তো আজকের ভিডিওটা আসছিল আপনাদেরকে মানে আপনি কীভাবে আপনার ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা গ্রাফিক্সের সেটিং করবেন এইটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, একটা কমেন্ট করবেন যে আপনি আমার ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয়েছে কি না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 5000 কমপ্লিট হইলে কিন্তু আমরা গিভওয়ে দিতেছি। সো গিভওয়েতে শরিক হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বার যেটা আছে বা বেল বাটন যেটা আছে ওইটা অন করে রাখবেন।